অন্য প্রশ্ন আমার কিউ করা আছে, কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে যদি একটু আপনি জবাব দেন, সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন, খুব সংক্ষেপে যদি একটু বলেন, যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে। এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত। মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে, মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার, ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার, কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে, তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ। কারণ তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। যেমন আমার কিন্তু প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। আমি যতই চেষ্টা করি, 50 বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না। আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য, কারেক্ট মি ইফ আই এম রং মিস্টার সিদ্দিকী, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন, কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো, তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে। আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে, কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের, আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ। যোগটা হলো সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই, তারপরেও আওয়ামী লীগ যে দুর্নীতি, দুরাচার, গুম, হত্যা, বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে, বাক স্বাধীনতা হরণ করেছিল, এটা তো তাদের একটা পাপ। আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্যপূর্ণ, আপনারা সে কথাটা বলেন না, আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি। শেখ হাসিনা প্রত্যেক বক্তৃতায় বলতেন যে আমি গণতন্ত্র দিয়েছি। গণতন্ত্র কেউ দিতে পারে নাকি? এর চাইতে বড় ঔদ্ধত্য। এবং এই কথাটা হচ্ছে একদমই, আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই। আসলে দেশের প্রধান যদি এই কথা বলে, এটা খুবই ভালো কথা বলছেন, এটা খুবই ভালো কথা বলছেন, এটা খুবই ভালো কথা বলছেন। আমি জনাব লতিফ সিদ্দিকী, আপনি আসবেন এবং সেই সময় আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দর্শক একটা জরিপ, যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা হলে ভারতের মুসলমানেরা ঝুঁকিতে পড়ে, অধ্যাপক আনু মোহাম্মদের এমন বক্তব্য সমর্থন করেন কিনা। শতকরা 41% দর্শক এটার সাথে সমর্থন পোষণ করেছেন, 59% না ভোট দিয়েছেন, 41,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব লতিফ সিদ্দিকী, আপনাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে, কারণ আপনি জানেন যে আপনার বিরুদ্ধে দেশে অন্তত 20টা মামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে আপনার বক্তব্যের প্রেক্ষিতে। টোটাল 154টা। আচ্ছা, আমি 20টার খোঁজ পেয়েছিলাম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, জনাব লতিফ সিদ্দিকী, আপনি একদম জীবন সায়ান্নে আছেন, যদিও আমরা চাই যে আপনার জীবন অনেক দীর্ঘতর হোক, আপনি শতায়ু হন, তার চেয়ে বেশি বছর বাঁচেন, কিন্তু আমাদের এই প্রশ্ন করতেই হবে। আপনি 2009 সালে, যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন, সেই মেয়াদে মিল কারখানা, মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন, এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে। আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে আপনি আসলে আপনি ভালো কথা বলেছেন। হ্যাঁ, বিজেএমসির কোন সম্পত্তি বিক্রি হয় নাই, বিক্রি হয়েছে বিজেসির, বাংলাদেশ জুট কর্পোরেশনের। হ্যাঁ, এইটার একটি জমি আমি 58 সাল থেকে আমার এক বন্ধু, যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে, পরবর্তী জীবনেও করেছে, তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্য আমি সরাসরি লিখে দিয়েছি এই কথা যে আমি এদেশে যে টেন্ডার হচ্ছে, এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না, কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনোদিন করিনি। কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে, তবে
জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন। মূল্য নির্ধারণের পরে তার উপরে 5% যুক্ত করে আবেদনকারীকে দেওয়া হোক।